ومكروا ومكر الله والله خير الماكرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ষড়যন্ত্র করবা, চক্রান্ত করবা, জুলুম করবা, নির্যাতন করবা, আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমাকে একটু সুযোগ দিব, কিন্তু আমি আল্লাহ সেটার জবাব কিন্তু তোমাকে উত্তমভাবে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকা সবার উপরে জুলুম করেছে, মুসলমান নিরহ মানুষের উপরে বিভিন্নভাবে জুলুম করেছে। আল্লাহ বলে তোমাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহর কোনো বাহিনীর দরকার নাই, আমি আল্লাহর অস্ত্রর দরকার নাই, এমনভাবে শায়েস্তা করব যেটা তোমরা টেরও পাইবা না। বলেন সুবহানাল্লাহ। আগুন লাইগা গেল, আমেরিকা গবেষণা করে দেখলো আগুন কোথায় থেকে লাগলো। তারা গবেষণা করে বের করলো অদৃশ্য থেকে নাকি আগুন জ্বলা উঠছে। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, অদৃশ্যর পিছনে দুনিয়ার কোনো মানুষের হাত না থাকলেও একজনের আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে সম্পদ দিয়েছিল। সম্পদ পাওয়ার পরে যখন মানুষের উপরে জুলুম আর নির্যাতন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুনকে শায়েস্তা করার জন্য আমার বাহিনীর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ জারি করলেন, মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাটিরে, কারুন জুলুম করেছে, আমার বিধান লঙ্ঘন করেছে, আমি আল্লাহ তারে সম্পদশালী বানাইলাম, অনেক সম্পদ দান করলাম। যখন তার কাছে কিছু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বলা হলো, কারুন বলে আমি অনেক কষ্ট করে আমার মেধার জোরে সম্পদ অর্জন করছি, কিসের আল্লাহর রাস্তায় দান করব? কথা বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, বছর শেষ হওয়ার পরে যাকাত দিতে চাই না, আল্লাহর রাস্তায় কিছু দান করতে বলা হলে দান করে না, বলে অনেক কষ্ট করে সম্পদ অর্জন করছে, আবার কিসের আল্লাহর রাস্তায় দিব? আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাটিরে, কারুনকে ধরে শায়েস্তা কর। তবে শায়েস্তা কিভাবে করবে? পাকড়াও কর, কিয়ামত পর্যন্ত পাতালের দিকে কারুনকে নিয়ে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো কারুনের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাই, ও দুনিয়ার মানুষেরা, কারুনের জীবনী থেকে তোমরা উপদেশ গ্রহণ করো, এলেম হাসিল করো। তোমরাও যদি এমন আচরণ করো, আমি আল্লাহর যেমন শক্তি কারুনকে শায়েস্তা করেছি, ওই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? না, শক্তি কমে গেছে? আল্লাহর শক্তি আগে যেমন ছিল এখনো তেমন আছে। কারুনকে যেমন শায়েস্তা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, এখনো ওরকম করে শায়েস্তা করার ক্ষমতা আমার আল্লাহর একটুও কমে নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত রাজি দান করলাম, কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর নিয়ামত গণনা করো, কিয়ামত কায়েম হয়ে যাবে। কোনদিন তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। একটা নিয়ামতের শুকর যদি বান্দা আদায় করে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে।
তারপরেও বান্দা শুকর আদায় করে শেষ করতে পারবে না। প্রতিনিয়ত আমরা যে অক্সিজেনটুকু গ্রহণ করছি, প্রত্যেকটা মানুষ 24 ঘন্টার ভিতরে বিজ্ঞান গবেষণা বলে কমপক্ষে 27 থেকে 30 হাজার বার মানুষ অক্সিজেন গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আইসিইউতে যদি কাউকে রাখা হয়, দিন শেষে বিল পরিশোধ করা লাগে, কিন্তু আমরা প্রতিনিয়ত অক্সিজেন ব্যবহার করছি। আল্লাহ তাআলা বলে, বান্দারে একবারও তো তুই আমাকে বিল দিলে না। কথা বলেন ঠিক কিনা? বিদ্যুৎ ব্যবহার করলে মাস শেষে বিদ্যুৎ অফিস থেকে বিল হাতের মধ্যে ধরায়া দেয়, বান্দারে বিল পরিশোধ করা লাগবে। বিল যদি পরিশোধ করা না হয় 1 মাস 2 মাস 3 নম্বর মাসে আইসা বিদ্যুৎ লাইনটা আস্তে করে কেটে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাই, বান্দারে আমি আল্লাহর কুদরতি বিদ্যুৎ তোমার জন্য ফিট করে রাখলাম। সূর্য দিনের বেলা আলো দেয়, রাত্রি বেলা চন্দ্র তোমাকে আলো দিল, গাছের ফল ফলাদি তোমাকে নিয়মিত ফল দিল, তোমাকে নিয়মিত ছায়া দিল, কোনোদিন তো বিল দিলে না। আমি আল্লাহ বিদ্যুতের লাইনও তো কোনোদিন কেটে দিলাম না রে বান্দা। জীবনভর অন্যায় করলে, অপরাধ করলে বান্দারে আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায়া থাকি। তোমার ভুলগুলো যখন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে স্বীকারোক্তি দিয়ে দাও, আল্লাহ ভুল করেছি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমার প্রতি অনেক অনুগ্রহশীল, কারণ আমি আল্লাহ পৃথিবী সুন্দর করে সাজালাম। আমি আল্লাহ দুনিয়াতে সমস্ত মাখলুকাত সৃষ্টি করলাম বান্দারে তোমার খেদমতের জন্য, তোমার গোলামির জন্য। আর তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম নিয়মিত আমার কদমে সিজদা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিনে অনেক মানুষ এমন আছে, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বৎসর চলে যায়, এই আল্লাহর বান্দার একটা সময় এমন হয় না আল্লাহর কদমে সিজদা দিবে, এই বান্দার সময়টুকু হয় না। যদি জিজ্ঞাসা করেন, ভাই চলেন না একটা বার মসজিদে যায় আল্লাহর কদমে সিজদা দেই, বলে আমার সময় নাই, আমার অনেক ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, আমার অনেক ব্যস্ততা আছে, নামাজ পড়ার টাইম নাই। অনেক সময় আলেমদেরকে বলে, হুজুর আপনি তো পরের বাড়ি খান, আপনি টের পান না, আমি তো অনেক বড় ব্যবসায়ী, আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার অনেক জমি জমা আছে, ক্ষেত কামার আছে, অনেক দেখাশোনা করতে হয়। আপনি যান আপনি যায় মসজিদে বেশি বেশি নামাজ রোজা করেন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেয়। এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ দুনিয়া দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ ধন দৌলত দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুনিয়ার মুখে পড়ে আমি আল্লাহকে ভুলে গেলে বান্দারে আমি আল্লাহ তোমাকে একদিন ভুলে যাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনাদের সামনে 30 পারা কুরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন ডাইকা বলে, বান্দারে জীবনে তুমি সুখ চাও, শান্তি চাও, রিজিকের অভাব দূর করতে চাও, যদি তোমার রিজিকের অভাব দূর করতে চাও, দুনিয়ার হায়াতের মধ্যে তুমি শান্তি চাও, তাহলে আমার কোরআনের কাছে তোমার আশা লাগবে। কোরআনের শান্তির রাস্তা আমার আল্লাহ দেখায়া দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? বান্দারে তুমি কিভাবে জীবন যাপন করবে, কোন পথে চললে, কোন পথে হাঁটলে তোমার জীবনে শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, সুখ আসবে, বান্দারে তোমার সামনে আমি আল্লাহ খুলে খুলে বলে দিলাম। এই পথে যদি আসরে বান্দা, তোমার সুখ শান্তি অবশ্যই তোমার সামনে আমি আল্লাহ খুলে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শান্তি চাই তো? দুনিয়াতে প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়। যদি জিজ্ঞাসা করেন, ভাই এত দৌড়ান কেন?
বলবেন হুজুর, উত্তর আসবে হুজুর অনেক টাকার প্রয়োজন, অনেক পয়সার প্রয়োজন, অনেক ঘর বাড়ি জমি জমার প্রয়োজন, অভাব দূর হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে অভাব দূর করতে চাও, অভাব অনটন দূর করতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তুমি মেডিসিন নাও। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ বলে, বান্দারে আমি তো তোমাকে বড় ভালোবাসি, মুহাব্বত করি, অনেক আদর করে তোমাদেরকে বানাইছি বান্দা, কষ্ট দেওয়ার জন্য বানাই নাই, মুহাব্বত করে বানাইছি, আদর করি। তো এই জন্য বারবার আমার আল্লাহ ডাকে, বান্দারে আমার পথে আয়, আমার পথে আয়। শান্তি সমৃদ্ধি যিনি দান করবেন তিনি কে? এর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু স্বভাব তুলে ধরেছেন, মানুষের কিছু চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার রবের পক্ষ থেকে মানুষকে পরীক্ষা করার জন্য দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করেন। কয়টা জিনিস? সবাইকে বলতে হবে কয়টা? আরো জোরে কয়টা? ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে, শুধু শুনলে হবে না। কোথায় নিয়ে যাবেন? জীবনে আমল করতে হবে। আমাদের দেশের শ্রোতাদের অবস্থা কি জানেন? শুধু শুনতে চাই কিন্তু নিতে চাই না। আছে না নাই? আপনারা না, আপনারা সবাই নিতে চান, মাশাআল্লাহ। অনেক শ্রোতা আছে, আছে না নাই? শুধু শুনতে চাই, নিতে চাই না। আজকে ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ে যাব বাড়িতে, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রবের পক্ষ থেকে মানুষকে পরীক্ষা করা হয়, সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়। কি দিয়ে? সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আগে গরিব ছিল, এখন অনেক টাকা হয়ে গেছে। নাই? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দেই, পরীক্ষা করার জন্য ধন দৌলত দান করি, পরীক্ষা করার জন্য। ওই মানুষটা পরীক্ষা করার জন্য যে আল্লাহ ধন সম্পদ দান করে, ওই মানুষটা কিন্তু বুঝে না। ওই মানুষটা কি বলে? ওই মানুষটা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু রাব্বি আকরামান। ওই মানুষটা বলে, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে বড় মুহাব্বত করে, আমার রব আমাকে বড় ভালোবাসে, এই জন্য আমারে সম্মান দিয়েছে, সম্পদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিলাম, পরীক্ষা করার জন্য সম্মান দিলাম। বান্দা বলে, আল্লাহ আমাকে মুহাব্বত করে সম্পদ দিলেন, ভালোবেসে সম্মান দিলেন। দুইটা কি এক জিনিস নি বাবা? দুইটা হলো দুই জিনিস। আল্লাহ বলেন, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দিলাম। ওই মানুষটা মনে করে আল্লাহ মুহাব্বত করে তার সম্পদ দিল, এই জন্য ওই লোকটা সম্পদ পাওয়ার পরে মসজিদে আসে না, বরং যারা মসজিদে আসে তাদেরকে নিয়ে বিষোদ্গার করে, আসে না নাই? দেখবেন গরিব ছিল, হঠাৎ করে টাকার মালিক হয়ে গেছে। কিছু মানুষ যখন তাকে মসজিদে নামাজের জন্য দাওয়াত দেয়, তাবলিগে যাওয়ার জন্য দাওয়াত দেয়, চরমনায় যাওয়ার জন্য দাওয়াত দেয়, ওয়াজ মাহফিলে আসার জন্য দাওয়াত দেয়, তখন ডাক দিয়ে বলে, মিয়া তুমি নামাজ পড়ে জীবনে কি করছো? কথা কন না? আছে না নাই? তুমি মিয়া নামাজ পড়ে কি করলা? আমি তো মসজিদে গেলাম না, নামাজও পড়লাম না, তাবলিগও করলাম না, হজও করলাম না, কোনো ইবাদত বলতে কিছুই করলাম না। আল্লাহ তো আমারে ভালোই রাখছে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমার জীবনে অভাব তো দূরই হইল না। কথা কন না কেন? আছে না নাই? এমন ডাকাত কপাল পোড়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সম্পদ দিলাম।
ওই জালেম ওই ডাকাত বলে আমাকে আল্লাহ ভালোবাসা টাকা দিলেন পয়সা দিলেন এই জন্য ওই লোকটা নামাজ পড়তেও আসে না, শুক্রবারে বিপদে পইরা আসে। মানুষ তাহলে আমাকে কি বলবে? যদি নামাজ পড়তে না যাই আমার বিবি আমাকে কি মনে করবে? আমার সন্তান আমাকে বলবে বাবা তুমি শুক্রবারেও নামাজ পড়ো না, তুমি কি মরবা না? আছে না নাই? এই জন্য অনেক নামাজি আমাদের সমাজে আছে, শুক্রবারে নামাজ পড়তে আসে, সন্তানের সামনে কি জবাব দিবে ঠেকায় পড়ে। আছে না নাই? ঈদের নামাজ পড়তে আসে, যদি ঈদের নামাজ না পড়ে মানুষে কি বলবে? মেয়া তুমি মরবা না, সাবধান, ঈদের নামাজ যদি না পড়ো শুক্রবারেও না পড়ো আমাদের কবরস্থানে কিন্তু তোমার দাফন করতে দিব না। এই ভয়ে আসে নাই মনে হয় আপনাদের? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ সম্পদ দেই পরীক্ষা করার জন্য। মুসলমান ভাইরারে আমার, আপনাদেরকে আমি কুরআনুল কারীমের একটা সূরার দিকে নিয়ে যেতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তিকে বড় সম্পদ দিয়েছিলেন, অনেক ধন দৌলত দিয়েছিলেন। কুরআনে তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তুলে ধরেছেন। আপনার আমার শিক্ষার জন্য কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কসসে ইন্না কারুন কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। বান্দারে আমি আল্লাহ তোমাদের সামনে কিছু দৃষ্টান্ত তুলে ধরলাম। বান্দারে জীবনটাকে পাল্টাতে হবে। নিজেদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে বান্দা, তাহলে নিজেদের দোষ ত্রুটি মুক্ত জীবন গড়তে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল, তার নাম ছিল কারুন। নাম শুনছেন নি আপনারা? কারুন নামে একজন ব্যক্তি ছিল। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন, কিছু মানুষ কৃপণ হইলে তারে বলে যে তুমি কারুনের মতো কিপটা। আছে না নাই? কারণ কারুনকে রব্বুল আলামিন এত সম্পদ দান করেছিলেন। কত সম্পদ! আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কারুনকে এত সম্পদ দান করেছিলাম, এত সম্পদ দান করেছিলাম। কারুনের সম্পদের গুডাউনের চাবিগুলা বহন করার জন্য একদল নওজোয়ান যুবকের জন্য কষ্টকর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুনের যখন সম্পদ হয়ে গেল, সম্পদ হয়ে যাওয়ার পরে সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো কারুন তোমার অনেক সম্পদ হলো, সাবধান অহংকার দেখাইবা না। কারণ যারা অহংকার দেখায়, অহংকারীকে যিনি পছন্দ করে না ভালোবাসে না তিনি কে? তার সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো ও কারুন তোমাকে রব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করে অনেক সম্পদ দান করলো, এবার তুমি মানুষের প্রতি দয়া করো, ইহসান করো। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সম্পদ হয়ে গেলে
সম্পদশালী ব্যক্তির দায়িত্ব হলো যাদের সম্পদ নাই, গরিব মানুষ আছে, তাদেরকে কিছু কিছু দান করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদশালী কিছু মানুষ এমন আছে, তবে সবাই না, অনেক সম্পদশালী আছে মাশাআল্লাহ, অনেক দানবীর, অনেক ভালো মানুষ, সম্পদ হওয়ার পরেও অনেক ভালো মানুষ আছে না নাই? সবাই কি খারাপ নেই? কিছু মানুষ আছে সম্পদ হওয়ার পরে অহংকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারুনের যখন সম্পদ হয়ে গেল তখন কারুন জালেম হয়ে গেল, মানুষের উপরে জুলুম করতে শুরু করলো। কারণ যারা সম্পদ পাওয়ার পরে জুলুম করে তাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায় বান্দারে আমি আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করি। সম্পদ পাওয়ার পরে যদি তোমার মধ্যে অহংকার চলে আসে, গরিব সাধারণ মানুষের উপরে যদি তুমি জুলুম করো, নির্যাতন করো, বান্দারে কারুনের জীবনে থেকে তুমি শিক্ষা নাও। কারুনকে যখন আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, তার সম্প্রদায়ের উপরে যখন জুলুম শুরু করলো, নির্যাতন শুরু করলো, অহংকার দেখাতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কারুনকে আমি আল্লাহ জমিনের মধ্যে রাখবো না, কারুনকে আমি আল্লাহ শায়েস্তা করব। কারুনকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন বাহিনী পাঠালেন না, কারণ কাউকে শায়েস্তা করার জন্য বাহিনীর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা সবার উপরে জুলুম করত, সবার উপরে নির্যাতন করত, সবার উপরে সে অনেক বেটাগিরি দেখাইতো, অহংকার করত। আল্লাহ বলেন যে অহংকার করবে, অহংকারের জবাবটুকু কিন্তু আমি আল্লাহ দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি ষড়যন্ত্র করবা, চক্রান্ত করবা, জুলুম করবা, নির্যাতন করবা, আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমাকে একটু সুযোগ দিব, কিন্তু আমি আল্লাহ সেটার জবাব কিন্তু তোমাকে উত্তমভাবে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকা সবার উপরে জুলুম করেছে, মুসলমান নিরহ মানুষের উপরে বিভিন্নভাবে জুলুম করেছে। আল্লাহ বলে তোমাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহর কোনো বাহিনীর দরকার নাই, আমি আল্লাহর অস্ত্রর দরকার নাই, এমন ভাবে শায়েস্তা করব যেটা তোমরা টেরো পাইবা না। বলেন সুবহানাল্লাহ। আগুন লাইগা গেল, আমেরিকা গবেষণা করে দেখলো আগুন কোথায় থেকে লাগলো, তারা গবেষণা করে বের করলো অদৃশ্য থেকে নাকি আগুন জ্বলা উঠছে। আচ্ছা বুঝে থাকলে বলেন তো, অদৃশ্যর পিছনে দুনিয়ার কোনো মানুষের হাত না থাকলেও একজনের আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে সম্পদ দিয়েছিল, সম্পদ পাওয়ার পরে যখন মানুষের উপরে জুলুম আর নির্যাতন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুনকে শায়েস্তা করার জন্য আমার বাহিনীর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ জারি করলেন, মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাটিরে, কারুন জুলুম করেছে, আমার বিধান লঙ্ঘন করেছে, আমি আল্লাহ তারে সম্পদশালী বানাইলাম, অনেক সম্পদ দান করলাম। যখন তার কাছে কিছু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বলা হলো, কারণ বলে আমি অনেক কষ্ট করে আমার মেধার জোরে সম্পদ অর্জন করছি, কিসের আল্লাহর রাস্তায় দান করব? কথা বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে বছর শেষ হওয়ার পরে যাকাত দিতে চাই না, আল্লাহর রাস্তায় কিছু দান করতে বলা হলে দান করে না, বলে অনেক কষ্ট করে সম্পদ অর্জন করছে, আবার কিসের আল্লাহর রাস্তায় দিব? আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে মাটিরে,
কারুনকে ধরে শায়েস্তা কর। তবে শায়েস্তা কিভাবে করবে? পাকড়াও কর, কিয়ামত পর্যন্ত পাতালের দিকে কারুনকে নিয়ে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো কারুনের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাই, ও দুনিয়ার মানুষেরা, কারুনের জীবনী থেকে তোমরা উপদেশ গ্রহণ করো, এলেম হাসিল করো। তোমরাও যদি এমন আচরণ করো, আমি আল্লাহর যেমন শক্তি কারুনকে শায়েস্তা করেছি, ওই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? না শক্তি কমে গেছে? আল্লাহর শক্তি আগে যেমন ছিল এখনো তেমন আছে। কারুনকে যেমন শায়েস্তা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, এখনো ওরকম করে শায়েস্তা করার ক্ষমতা আমার আল্লাহর একটুও কমে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রবের পক্ষ থেকে মানুষকে পরীক্ষা করা হয় সম্পদ দিয়ে, কখনো পরীক্ষা করা হয় সম্মান দিয়ে, কখনো পরীক্ষা করা হয় ক্ষমতা দিয়ে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার বিশাল বড় চেয়ার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বান্দারে আমি আল্লাহ তোরে বিশাল বড় চেয়ারের মধ্যে বসাইলাম, চেয়ারের মধ্যে বসে তুমি কি করো আমি আল্লাহ দেখতে চাই। সঠিকটা করো না বেঠিকটা করো। বিচারের চেয়ারের মধ্যে তোমাকে বসাইলাম, বিচারের চেয়ারের মধ্যে বসে বসে তুমি কি ঘুষ খাও কি খাও না, সত্যটা বলো কি বলো না, সঠিক বিচার করো কি করো না। তোমাকে মন্ত্রিত্বের চেয়ারের মধ্যে বসালাম, তোমাকে চেয়ারম্যানের চেয়ারের মধ্যে বসালাম, তোমাকে মসজিদের মিম্বারের মধ্যে বসাইলাম। প্রত্যেকটা চেয়ারের দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কখনো কখনো বান্দাকে ক্ষমতার আসনে বসায়ও আমি আল্লাহ পরীক্ষা নেই, চেয়ারের আসনে বসায়ও আমি আল্লাহ পরীক্ষা নেই। আমি আল্লাহ দেখতে চাই বান্দা ওই ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার দায়িত্ব ঠিকমতো তুমি আদায় করো কিনা। যদি বান্দা তুমি আদায় না করো, তাহলে আমি আল্লাহর কাছে সেটার প্রত্যেকটার জবাব দিতে হবে বান্দা। আর যদি আদায় বান্দা তুমি করো, তাহলে আমি আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষের রিজিককে সংকীর্ণ করে দেওয়ার মাধ্যমে রব্বুল আলামিন বান্দার কাছ থেকে পরীক্ষা নেয়। কখনো কখনো রিজিকের অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, কখনো কখনো বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, রিজিকের অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। নেই কি নেয় না? মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান দিয়ে শুনবেন গো মা, স্বামীর সংসার করতে যায় কখনো সুখের জীবন অতিবাহিত করবেন গো মা, কখনো যায় বিপদের মুখোমুখি হবেন গো মা, কষ্টের জীবন অতিবাহিত করবেন গো মা। এই জন্য কোনো সময় স্বামীর নাফরমানি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করেন। আমরা যে সময়টা অতিবাহিত করছি, 1000 টাকার একটা নোট নিয়ে যদি বাজারে যান, একটা ব্যাগ ভরে বাজার কিনে আনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগে 1000 টাকার একটা নোট নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি করে বাজার আনা যেত। কথা বলেন ঠিক কিনা? এইটাই হচ্ছে রিজিকের সংকীর্ণতা, রিজিকের অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো কখনো বান্দাকে রিজিকের অভাব দিয়ে পরীক্ষা করেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার রব তাকে রিজিকের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করেন। কিসের সংকীর্ণতা? সবাই বলেন কিসের সংকীর্ণতা? রিজিকের অভাব দিয়ে পরীক্ষা করেন। রিজিকের অভাব মানে হচ্ছে কখনো কখনো টাকা পয়সার অভাব দিয়ে পরীক্ষা করেন, কখনো কখনো সন্তান না দিয়ে পরীক্ষা করেন, কখনো কখনো বিভিন্ন রকম পেরেশানি দিয়ে পরীক্ষা করেন, কখনো কখনো অন্যান্য টেনশন বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা যিনি করেন তিনি কে? তখন ওই মানুষগুলা রব্বুল আলামিনকে দোষারোপ করতে শুরু করে। সমাজের মধ্যে দেখবেন তাকায়া কিছু মানুষ এমন আছে বিপদের মধ্যে যখন পড়ে যায় তখন আমার আল্লাহকে গালমন্দ করে আসে না নাই? দেখবেন বিশেষ করে পর্দার আড়ালের মা গো, খেয়াল করে শুনবেন, যখন দেখবেন অনেক সময় এমন হয় ছোট বাচ্চাটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অনেক মায়েরা এমন আছে বলে আল্লাহ বুঝি আমার ছেলেটাকে দেখছে আর কেউ রে দেখলো না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ হলাম এমন একজন রব, এমন একজন মালিক যার কোনো দোষ আছে, যিনি দোষ ত্রুটি থেকে একেবারে পবিত্র, যার কোনো দোষ নাই, যার কোনো ত্রুটি নাই, দোষ ত্রুটি থেকে একজনেই কেবল পবিত্র, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু রাব্বি আহানান। মানুষগুলা বলতে থাকে আমার রব আমাকে অপমানিত করেছে, অপদস্থ করছে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর ব্যাপারে তুমি যে ধারণাটা করছো বান্দা, খুব ভুল ধারণা করছো। আল্লাহ বলে, কাল্লা কাল্লা কাল্লা, বান্দা তোমার ধারণাটা ভুল, সেটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। তোমাদের মধ্যে 4টা অন্যায় আছে, 4টা অন্যায়ের কারণে তোমাদের রিজিকের মধ্যে অভাব দেখা দেয়। বলেছেন কে? মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান দিয়ে শুনবো গো মা, 4টা অন্যায়ের কারণে আমাদের রিজিকের মধ্যে অভাব দেখা দেয়। কি 4টা, এমন কি 4টা অন্যায় আছে? এই অন্যায়গুলা আমরা জানবো, এই অন্যায়গুলা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 1 নম্বর তোমাদের যে অন্যায়টার কারণে তোমাদের রিজিকের মধ্যে অভাব হয়, রিজিকের অভাব দূর হয় না, সে অন্যায়টা হলো আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর অন্যায় যেটা, সেটা হলো তোমরা এতিমদেরকে সম্মান করো না, এতিমদেরকে সম্মান করো না। প্রশ্ন হলো হুজুর এতিমদেরকে আবার কিভাবে সম্মান করব? এতিমদেরকে সম্মান করার অর্থ হলো 2টা। কয়টা? এতিমদেরকে সম্মান করার অর্থ হলো 2টা। 1 নাম্বার হলো এতিম হয়তোবা ধনী হবে নয়তোবা গরিব হবে। এতিম যদি ধনী হয়, সবার দায়িত্ব হলো এতিমের সম্পদের হেফাজত করা। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো, কারো যখন বাবা মারা যায়, বাচ্চা যদি ছোট হয়, এতিম যদি বা ছোট হয়, তখন এই ছোট বাচ্চার সম্পদ লুটে পুটে খাওয়ার মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন আপনজনরাই লুটে পুটে খাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলে, বান্দারে এতিমের সম্পদ খাইলা তো তুমি কি খাইলা? একবার আল্লাহর কোরআনটা তুমি খুলে দেখো না, এতিমের সম্পদ আত্মসাৎ করলা তো কি আত্মসাৎ করলা? একবার তুমি দেখো না তোমার রব কি বলেছে। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিথ্যা বলতে পারে, আমার আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো, এতিমের সম্পদ আত্মসাৎ করলা তো পেটের মধ্যে আগুন ভরলা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, বান্দারে এতিমের সম্পদ তুমি আত্মসাৎ করে লুটে পুটে খাইলা মানে হলো তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, এতিম যদি গরিব হয়, এতিম যদি অভাবী হয়, সবার দায়িত্ব হলো এতিমদেরকে কাছে টেনে নেওয়া। এটা হলো আমার আল্লাহর আদেশ। জুড়ে বলেন কার আদেশ? এতিম যদি অভাবী হয়, এতিম যদি অভাবগ্রস্ত হয়, সমাজের সবার দায়িত্ব হলো এতিম বাচ্চাটাকে কাছে টেনে নেওয়া। যার বাবা নাই, যার মা নাই, সে বুঝে এটা কত কষ্টের কথা। বলেন ঠিক কিনা? যখন আমাদের দেশে উৎসব চলে আসে, ঈদের সময় যখন চলে আসে, আপনার সন্তানের জন্য আপনি মার্কেট করলেন, আপনার ভাই মারা গেল, কিন্তু আপনার ভাতিজার জন্য আহারে কপাল পড়ে গেল, আপনার কিছু কেনার তৌফিক হলো না। আপনার সন্তানের জন্য 2 জোড়া 5 জোড়া 7 জোড়া জামা কাপড় কিনতে পারলেন, আপনার এতিম ভাতিজার জন্য, ভাইয়ের বেটার জন্য আপনি 1 জোড়াও কিনতে পারলেন না। আপনার মনটা কিভাবে মেনে নিল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি অনেক টাকার মালিক হতে পারো, অনেক গাড়ি বাড়ি অট্টালিকার মালিক হতে পারো, তোমার রিজিকের অভাব কোনোদিন দূর হবে না। যিনি অভাব দিয়েই রাখবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতিমদেরকে যতদিন পর্যন্ত তোমরা কাছে টেনে নিতে না পারবা, এতিমদেরকে যতদিন পর্যন্ত তোমরা আদর সোহাগ করতে না পারবা, ততদিন পর্যন্ত তোমাদের রিজিকের অভাব দূর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুরাইশ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই কেবল আখিরাতকে অবিশ্বাস করে, অস্বীকার করে, যারা এতিমের ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, যারা এতিমদেরকে আদর করে না, কেমন যেন আল্লাহর আখিরাতকে তারা অবিশ্বাস করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলেন, নবী হে, আপনি এতিমদেরকে ধমক দিবেন না, সাবধান, কারণ এতিমদেরকে ধমক দিলে এতিমদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতিমদেরকে আমরা আদর করব তো ইনশাআল্লাহ। এতিমদেরকে কাছে টেনে নিলে যিনি রিজিকের মধ্যে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রিজিকের অভাব যদি তুমি দূর করতে চাও, তোমার রিজিকের সংকীর্ণতা যদি তুমি দূর করতে চাও, তাহলে 2 নাম্বার তোমাদের আরেকটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের রিজিকের অভাব কেন হয় তুমি জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুন আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিকের অভাব কোনোদিন দূর হবে না, কারণ প্রত্যেকটা সমাজের মধ্যে গরিব মানুষ, মিসকিন মানুষ আছে না নাই? যিনি আপনাকে ধনী বানাইছেন তিনি কে? আর একজনকে যিনি গরিব বানালেন তিনি কে? আল্লাহ ইচ্ছা করলে আমাকেও তো গরিব বানাতে পারতেন,
গরিব যিনি আছেন তাকে তো ইচ্ছা করলে আল্লাহ ধনী বানাতে পারতেন। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমেরিকার যারা অনেক কোটিপতি ছিল, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা পয়সার মালিক ছিল, রাস্তার ভিখারি হয়ে গেছে। কে করেছে? কথা বলেন, কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রিজিকের অভাব যদি তুমি দূর করতে চাও, তাহলে তোমাদের সবার দায়িত্ব হলো, জিম্মাদারি হলো, প্রত্যেক এলাকায় গরিব মানুষ আছে, পরস্পরে তোমাদের সবাই মিলে তারে সহযোগিতা করা লাগবে। যদি কেউ বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে সবাই তার পাশে দাঁড়াতে হবে। কারণ একটা কথা আছে, 10-এর লরি 1-এর বোঝা। কারণ সমাজের মধ্যে যদি 5টা মানুষ বিপদের মধ্যে থাকে, আর 500 মানুষে যদি 100 টাকা করে তার সাহায্য করে, অনেক টাকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের রিজিকের মধ্যে কেন অভাব হয়? অভাব হওয়ার পিছনে কারণ হলো তোমরা পরস্পরে গরিবদেরকে দেওয়ার ক্ষেত্রে একে অপরকে উদ্বুদ্ধ করো না, বরঞ্চ তোমরা একে অপরকে না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ যখন ভিক্ষার জন্য কখনো কখনো আপনার আমার কাছে হাত পাতে, আপনার আমার বন্ধু বান্ধব যারা আছে, তখন বলে, দোস্ত তারে দেওয়ার দরকার নাই, আমারে দাও, 10 টাকা বিড়ি খাই। আছে না নাই এমন ডাকাত? গরিব মানুষকে দিতে না করে এর মানে হলো তার কপালটা পুইরা গেছে। আল্লাহ বলেন, তোর রিজিকের মধ্যে কোনোদিন আমি আল্লাহ বরকত দিব না, আজীবন শুধু হাই হুতাশ করে করে তোর জীবন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রিজিকের অভাব যদি তুমি দূর করতে চাও, সংকীর্ণতা যদি তুমি দূর করতে চাও, তাহলে তোমার 2 নাম্বার কাজ করা লাগবে, অভাবের পাশে দাঁড়ানো। সেটা ভালো না খারাপ? আমার নবী প্রত্যেকটা অভাবীর পাশে সব সময় দাঁড়াতেন। অভাবী নিজে অনেক সময় কষ্ট করে হলেও অভাবীকে উপকার করতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নিজে কষ্ট করেও অভাবীদের পাশে ছিলেন, আমাদের থাকা দরকার আছে না নাই? কখনো কখনো দেখা যায় মাদ্রাসাগুলোতে এতিম বাচ্চারা লেখাপড়া করে, গরিব মানুষ লেখাপড়া করে। যদি আমাদের সাধ্য হয়, মাঝে মধ্যে তাদেরকে কিছু সহযোগিতা করব, তাদেরকে কাছে টেনে নিব, মুহাব্বত করব। আপনাকে আমাকে যিনি দয়া করে ফেলবেন তিনি কে? আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? সবাই চাই তো ইনশাআল্লাহ? এই কাজটুকু করতে রাজি আছি তো? মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসায় দান করব, মাঝে মধ্যে গরিব মিসকিনদেরকে দান করব। আজও পর্যন্ত আপনি তালাশ করে এমন পাবেন না দান করার কারণে গরিব হয়ে গেছে। পাইছেন? দেখবেন এমন আছে না দেওয়ার কারণে হঠাৎ করে সব নাই হয়ে গেছে। আছে না নাই? কিন্তু দেওয়ার কারণে কোনোদিন আমার আল্লাহ কাউকে গরিব বানায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রিজিকের মধ্যে কেন অভাব হয়, কেন সংকীর্ণতা দেখা দেয়? 3 নাম্বার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অভাব দেখা দেওয়ার পিছনে 3 নাম্বার কারণ হলো, ওয়ারিসি সম্পদ যখন তোমরা একা আত্মসাৎ করার চেষ্টা হবে না। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ভাইদের মধ্যে কিছু ভাই লিডারি শুরু করে দেয়, বাবার সম্পদটা ভাগ বন্টন করতে চাই না, একা খাওয়ার চেষ্টা করে। এমন জালেম আছে না নাই? বোনদের সম্পদ ভাগ করতে চাই না, কারণ বাবার সন্তান যারা আছে, বাবা মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন, ভাইয়ে পাবে 2 ভাগ, বোনে পাবে 1 ভাগ। সেটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে বোনে পাবে 1 ভাগ, ভাইয়ে পাবে 2 ভাগ। অনেক জালেম ভাইরা এমন আছে, বাবা মারা গেছে 10 বছর 15 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত বোনের অংশটা বুঝাইয়া দিতে রাজি না। যদি বোনেরা তাদের অংশ নিতে চায়, ভাইয়ের চেহারাটা মলিন হয়ে যায়, আর ডাক দিয়ে বলে, বোন তোর অংশ বুঝি নিয়ে যাবে, তাহলে কি এই বাড়িতে আর আসবে না? কথা বল না কেন? নাই মনে হয় তোর অংশ নিয়ে যাবে, এই বাড়িতে আর আসবে না, এই বাড়িতে আর খাবে না। এর মানে হলো এই বাড়িতে খাইতে হলে সম্পদ দিয়ে খাইতে হবে, ঠিক কিনা?
এর চেয়ে বড় জালেম, এর চেয়ে বড় কাপুরুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রিজিকের সংকীর্ণতা যদি দূর করতে চাও তাহলে ওয়ারিসি সম্পদ রব্বুল আলামিনের বিধান মেনে বন্টন করা লাগবে। রব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে বন্টন করা লাগবে। কিছু জালেম ভাইরা ছোট ভাইয়ের সম্পদ বুঝায় দিতে চাই না, বোনের সম্পদ বুঝায় দিতে চাই না, মাঝে মধ্যে বোনদেরকে চলে বলে কৌশলে তাদের ওয়ারিসটা নিজেরা আত্মসাৎ করার চেষ্টা করে। বোন রে ডাইকাই না বলে, বোন রে তোদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, বাবা বৃদ্ধ হয়ে গেছে, অনেক কষ্ট করে কামাই করে অনেক রোজগার করে তোদেরকে বড় করেছি, বিবাহ শাদী দিলাম, এখন তোরা সম্পদ দিয়ে কি করবে? আমাদেরকে দিয়ে দে। কয় কি কয় না? আছে না নাই? এটা হলো জুলুম, এটা হলো জুলুম। অনেক বোনেরা বিপদের মুখে পড়ে লেখা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে জালেম, আমি আল্লাহর কাছে ঠিকই তোর জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিসি সম্পদ সঠিকভাবে যদি তোমরা বন্টন করতে না পারো তাহলে আমি আল্লাহ তোমার রিজিকের অভাব কোনোদিন দূর করব না। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাই, বান্দারে তোমার অনেক টাকা পয়সা হতে পারে, অনেক ধন দৌলতের মালিক তুমি হতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন রূপ দিয়ে দিব তুমি খাইতে পারবা না। অথবা আমি আল্লাহ তোমার ভিতরে এমন টেনশন ঢুকায় দিব, আজীবন তুমি টেনশন করতে করতে দুনিয়া থেকে বিদায় নিবে। দুনিয়ার শান্তি বলতে তুমি কিচ্ছু পাইবা না। ঘরের ভিতরে এসি থাকবে ঠিকই, অনেক দামি দামি ফার্নিচার ঠিকই থাকবে, কিন্তু ফার্নিচারের আরামায়েশ কোনোটাই তুমি বুক করতে পারবে না। অনেক মানুষ এমন আছে, অনেক টাকা পয়সার মালিক, যদি জিজ্ঞাসা করেন ভাই দিনকাল আপনার কেমন যাচ্ছে, বলে ভাই শান্তি নাই, শান্তি নাই, ঘুম হয় না, ঘরে গেলে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, কোথাও শান্তি নাই। হয়তোবা খোঁজখবর নিয়ে দেখবেন এমন কোনো না কোনো ঘাবলার মধ্যে সে আটকে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দূর করতে চাও তাহলে ওয়ারিসি সম্পদ সঠিকভাবে আদায় করা লাগবে। হও তুমি রিকশা চালক, ওয়ারিসি সম্পদ যদি সঠিকভাবে আদায় করো, সারাদিন তুমি রিকশা চালায় আসবা, দেখবা ঘরে আসার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার বিবিকে এমন ভাবে তৈরি করে দিব, তোমার বিবির আচরণটা আমি আল্লাহ এমন সুন্দর বানায় দিব, তোমার সাথে এত সুন্দর আচরণ করবে, তুমি রিকশা চালায় আসবা, দিন মজুরি করে আসবা, কিন্তু আমি আল্লাহ তোমার সন্তানদেরকে এমন বানায় দিব তাদেরকে দেখেই তোমার চক্ষু শীতল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এটা কে পারে? কে পারে? অল্পর ভিতরেও শান্তি দিতে পারে, আর অনেকের ভিতরে অশান্তিতে রাখতে পারেন, সেই ক্ষমতা কার কাছে? দেখবেন অনেক ইমাম সাহেবরা আছে, অল্প টাকা বেতন পায়, অনেক শান্তি সুখে আছে। অনেক রিক্সা চালকও আছে, সারাদিনে অল্প ইনকাম করে, কিন্তু ঘরের মধ্যে আইসা নামাজ রোজা করে আরামে সারা রাত্র ঘুমায়, আসে না নাই? অনেক কোটিপতি আছে, ট্যাবলেট খাওয়ার পরেও রাত্রে ঘুম হয় না, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, রিজিকের অভাব দূর করতে চাও, ওয়ারিসি সম্পদের মধ্যে বান্দা তুমি 2 নাম্বারই করবা না। কার কথা? কথা কার? আমি মোল্লার না আল্লাহর? ঝামেলা আছে কোনো? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, শুধু দুনিয়া দুনিয়া করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, দুনিয়ার পাগল হওয়ার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। যারা শুধু দুনিয়ার প্রতি আকৃষ্ট, যারা শুধু দুনিয়া দুনিয়া করে, তাদের পেট কোনোদিন ভরে না, তাদের দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তুমি দুনিয়ার পিছনে দৌড়াবে বান্দা, তোমার রিজিকের অভাব আমি আল্লাহ কোনোদিন দূর করব না। দুনিয়া দুনিয়া করতে করতে তোমার জীবন শেষ হবে, কিন্তু আমি আল্লাহ তোমার অভাব কোনোদিন দূর করে দিব না। অভাব থেকেই যাবে, অভাব থেকেই যাবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দারে আমি আল্লাহ তো তোমাকে দুনিয়াতে পাঠাই নাই শুধু দুনিয়া করার জন্য, আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য, জান্নাত অর্জন করার জন্য, জান্নাত কামাই করার জন্য পাঠাইছেন আল্লাহ। আর আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ে গেছি আর জান্নাতের কথা আমাদের মনেই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের সামনে দুইটা রাস্তা খুলে দিলাম, জান্নাতের রাস্তাও খুলে দিলাম, জাহান্নামের রাস্তাও খুলে দিলাম। পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইলাম, স্বাধীনতা দিলাম। দুনিয়া ইচ্ছা করলে তুমি কামাই করতে পারো, ইচ্ছা করলে জান্নাতের পথেও তুমি হাঁটতে পারো। বান্দারে যদি শুধু দুনিয়া দুনিয়া করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি আল্লাহর বক্তব্য হলো তোমার অভাব আজীবন থেকে যাবে, অভাব কোনোদিন দূর হবে না। আমি আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, আমার আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? কোনোদিন মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, তাকায় দেখবেন, জিজ্ঞেস করে দেখবেন, তাদের অভাব কোনোদিন দূর হবে না। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হালাল পথে দুনিয়া অর্জন করবা, আমি আল্লাহ তোমাকে শান্তি দিব। হারাম পথে যাইবার দুনিয়া দুনিয়া করবা, অশান্তির শেষ থাকবে না। আপনাদের সমাজে সুদখোর আসেনি? ঘুষখোর আসেনি? একজন সুদখোরকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি সুদ খান কেন, সেই উত্তর দিবে না যে ভাই আমি সুদ খাই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। এমন উত্তর কেউ দিবেনি। কারণ সুদ খাওয়া যে অন্যায় সেটা ছোট থেকে বুড়া পর্যন্ত সবাই জানে কি জানে না? তারপরেও কেন সুদ খাই, তারপরেও কেন ঘুষ খাই, তারপরেও কেন অন্যের টামাইরা খাই? জবাব একটাই, আমাকে অনেক সম্পদশালী হতে হবে, আমাকে অনেক টাকা পয়সা অট্টালিকার মালিক হতে হবে, আমাকে অনেক ধন দৌলত অর্জন করতে হবে, আমার সন্তানের ভবিষ্যৎকে অনেক সুন্দর করে রেখে যেতে হবে। সবার টার্গেট একটাই। কথা বলেন ঠিক কিনা? সবার উদ্দেশ্য একটাই, দুনিয়া অর্জন করতে হবে। এই জন্য সুদের খাতায় নাম লেখাইলো। আমার আল্লাহ বলে, বান্দারে সুদের খাতায় তুমি নাম লিখাইছ, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা মাস চলতেছে, এই মাসটা হলো মেরাজের মাস। এই যদিও মতানক্য আছে, রাসূলুল্লাহ যখন মেরাজে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলেন। জাহান্নাম যখন পরিদর্শন করতে যায়, কয়েক শ্রেণীর মানুষকে রাসূলুল্লাহ কয়েক রকম শাস্তি পাইতে অবস্থায় দেখেন। রাসূলুল্লাহ দেখলেন এক শ্রেণীর মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, সাঁতার কাটতে কাটতে রক্তের নদীর কিনারার মধ্যে চলে যায়। আবার ফেরেশতারা পাথর নিক্ষেপ করে আবার নদীর মাঝখানে চলে যায়, আবার সাঁতার কাইটা নদীর কিনারায় আসে, আবার ফেরেশতারা পাথর নিক্ষেপ করে আবার নদীর মাঝখানে চলে যায়। রাসূলুল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তারা কারা? মানহুমুল্লাযিনা ইয়াসবাহুনা ফি নাহরিদ দিমা। ও জিবরাইল, তারা কারা? যারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাইকা সুদের খাতায় নাম লিখাইছে। বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাদের হতেই থাকবে, রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটতেই থাকবে, কিনারায় আসলেই ফেরেশতারা পাথর নিক্ষেপ করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি হবে। কিয়ামতের পরে তো বিচার হবে, বিচারের পরে তো কঠিন শাস্তি হবে, সেটা হচ্ছে হালকা শাস্তি। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে সুদখোরেরা কারা? সুদখোরেরা কেন সুদ খায়? দুনিয়া দুনিয়া করে অনেক বড় লোক হতে হবে। কার জন্য করলেন? সবার একটাই টার্গেট, নিজে ভোগ করার জন্য না, সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে। যারা সুদ খায় বেশিরভাগ মানুষের বয়সই হচ্ছে 40 থেকে 60, 70, 80 বয়সের মানুষগুলা। কথা বলেন ঠিক কিনা?
যাদের বয়স 50 হয়ে গেছে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি যদি বাঁচেন তাহলে আর কত বছর বাঁচতে পারেন? তাহলে দেখবেন উত্তর দিবে, ভাই 50 বছর তো হয়ে গেছে, 60-70 হইলে তো মানুষ মইরাই যায়, হয়তো বা আর 20-25 বছর বাঁচতেও পারি। উত্তর সবার একই হবে, কথা বলেন ঠিক কি না? 20 বছর বাঁচার জন্য কেউ এত সুদ খাবে না, এত ঘুষ খাবে না। টার্গেট হচ্ছে আমার সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে যেতে হবে, আমার সন্তানকে অনেক গাড়ি বাড়ি অট্টালিকার মালিক বানায় রাইখা যেতে হবে। এই জন্য সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি সুদের খাতায় নাম লিখাইলা, দুনিয়া দুনিয়া করলা। বান্দা, শুধু দুনিয়া দুনিয়া করার জন্য তো আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই। তুমি দুনিয়া দুনিয়া করছ, সুদের খাতায় নাম লিখাইছ, শাস্তির মুখোমুখি তোমাকে হতে হবে। তোমার সম্পদ রাইখা যাওয়া সম্পদ নিয়ে তোমার সন্তান আনন্দ উল্লাস করবে, মায়ের কিন্তু তুমিই খাইবা, কথা কোন ঠিক কি না? জবাব কিন্তু তোমাকেই দিতে হবে। বুঝে থাকলে বলবেন, বাবা এর চাইতে বড় বুকার কি আছে? যেই ছেলেটা আপনার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না, আমি যদি বিপদের মধ্যে পড়ে যাই, আমার সন্তান পুরা আমারকে অস্বীকার করবে, বলবে এই লোকটা আমার বাবা ছিল না। নাউজুবিল্লাহ পড়েন। এই ছেলেটার জন্য কেন আমি সুদ খাবো, কেন আমি ঘুষ খাবো, কেন আমি অন্যেরটা মাইরা খাবো? প্রশ্নই তো আসে না, কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান মানুষ তো কোনোদিন সুদের খাতায় নাম লিখাতে পারে না, কোনোদিন ঘুষের খাতায় নাম লিখাতে পারে না, কোনোদিন অন্যেরটা মাইরা খাইতে পারে না। বুদ্ধিমান মানুষের কাজ সেটা হতেই পারে না, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার সন্তান কোনো কারণে আটকা যায়, বাবা আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আমাদের দেশের পরিস্থিতি হলো, সমাজের প্রতি পরিস্থিতি হলো, বাবা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ওয়াজ করলেন, যাকাত দিলেন, সব করলেন, আপনার ছেলে এসএসসি পরীক্ষার মধ্যে যদি ফেল করে, আপনার সন্তানের শাসন আছে। যদি আপনি 5ম শ্রেণীতে আপনার ছেলে ফেল করে, তার জন্য শাসন আছে। আপনার ছেলে যদি ঠিকমতো কাজকর্ম না করে, তার জন্য শাসন আছে। কিন্তু আপনার সন্তান যে 5 ওয়াক্ত নামাজ পড়লো না, তার জন্য কিন্তু আমাদের দেশে কোনো শাসন নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যে ইসলাম শিখলো না, আপনার সন্তান যে কোরআন পড়লো না, আপনার সন্তান যে কোনোদিন মাদ্রাসায় আসলো না, আপনার সন্তান যে আলহামদুর সূরাটা বিশুদ্ধ করে পড়তে পারলো না, এই জন্য কিন্তু আপনার মাথার মধ্যে কোনো টেনশন নাই। আপনার সন্তান যদি ধরা খেয়ে যায়, আপনি হাজী সাহেব আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন, আপনার সন্তান ধরা খেয়ে গেল। আপনার সন্তান ধরা খাইলে কিন্তু আপনিও ধরা খেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ধরা খেয়ে যান, আপনার সন্তান ধরা খাবে না। আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, জবাব আপনাকে দিতে হবে, আপনার সন্তান দিবে না। কিন্তু আপনার সন্তান যদি ধরা খেয়ে যায়, আপনাকে জবাব দিতে হবে। হিসাব বুঝতেছেন নি বাবা? আপনার সন্তান যদি ধরা খেয়ে যায়, আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার বাবা হাজী সাহেব ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মসজিদে মসজিদে বসে বসে জিকির একটু কম করে নাই, চিল্লা লাগাইছে, সরমুনাই গেছে, সব করছে। বাবা ঠিকই নামাজ পড়ছে, মা ঠিকই নামাজ পড়ছে, পর্দা করছে, সব করছে, কিন্তু আমাকে পর্দাও শিখাইলো না, আমাকে নামাজও শিখাইলো না, আমাকে কোরআনও শিখাইলো না। আল্লাহ তোমার কাছে আমি ধরা খেয়ে গেলাম, আমাকে তুমি শাস্তি দিবা। বাবা এটা আমার বানানো কথা না, আল্লাহর কোরআন বলছে, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার সন্তান যদি ধরা খেয়ে যায়, জাহান্নামের আসামি হয়ে যায়, তোমার সন্তান আমি আল্লাহর কাছে বিচার দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার কাছে ধরা খেয়ে গেলাম, জাহান্নামের শাস্তি আমার জন্য অবধারিত হয়ে গেছে। আল্লাহ আমাকে যে পরিমাণ শাস্তি দিবা, আমার বাবা নামাজ পড়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, মাওলা আমাকে যে পরিমাণ শাস্তি দিবা, আমার বাবাকে আমার চাইতে ডাবল শাস্তি দেওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি শুধু দুনিয়া দুনিয়া করলে
করে করে সুদের খাতায় নাম লিখাইলেন, ঘুষের খাতায় নাম লিখালেন। সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য, সন্তানের জীবন সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, বান্দা শুধু তুমি দুনিয়া দুনিয়া করবে তো আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করব না। তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা থেকেই যাবে, খাবারের মধ্যে সংকীর্ণতা থেকেই যাবে, হায়াতের মধ্যে সংকীর্ণতা থেকেই যাবে, জীবন চলার পথে সংকীর্ণতা থেকেই যাবে, মনের মধ্যে অশান্তি থেকেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি রিজিকের অভাব দূর করতে চাও কাজ করা লাগবে চারটা। কয়টা কাজ করা লাগবে? চারটা। এক নাম্বার কাজ হলো এতিমদেরকে সম্মান করা লাগবে, অর্থাৎ আদর করা লাগবে, কাছে টেনে নিতে হবে। দুই নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অভাবীদেরকে সাহায্য করা লাগবে সবাই মিলেমিশে। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিসি সম্পদ রব্বুল আলামিনের আদেশ মোতাবেক বাদ বন্টন করা লাগবে। চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না, অপথে সম্পদ অর্জন করা যাবে না, হালাল পথে উপার্জন করা লাগবে। আপনি হয়তোবা গোশত দিয়ে 3 বেলা খাইতেন, এই জায়গায় আপনি শুটকি দিয়ে খাইলে অসুবিধা আসেনি? অসুবিধা আছে? হালাল খাবো, কষ্ট করে জীবন যাপন করব, আজীবন পরকালে শান্তিতে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।